দাস বাবাজির ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের চরণে বিনীত নিবেদন, যোগমায়া সদৃশ মাতৃ সকল, আমি আপনাদের সন্তান অশোক দাস বাবাজির অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আপনারা জানেন, নয় নয় করে আপনাদের সঙ্গে বৎসরে একবার দেখা হচ্ছে, এটা আমার মানব জন্মের সার্থকতা বলতে পারেন। তবে আপনাদের চরণে একটি নিবেদন, আপনারা প্রত্যেকে জানেন আমার ভাষার নেই কোনো পারিপাঠ্যতা, সুরের নেই কোনো অভিজ্ঞতা। তবে হ্যাঁ, গুরু কৃপাহি কেবলম গতির অন্যথা। গুরু কৃপা ছাড়া এই মানব জন্মটা বৃথা। আমার গুরু মহারাজ হলেন ঈশ্বর মোহনচন্দ্র হালদার, দ্বিতীয় গুরু হলেন শ্রীকৃষ্ণ গোস্বামী, তৃতীয় গুরু হলেন দেবানন্দ সন্ন্যাসী, চতুর্থ গুরু হলেন সত্যানন্দ সন্ন্যাসী। তাদের চরণ যুগল হৃদয়ে ধারণ করে কিছুক্ষণের জন্যে ভাগবত কথা, কৃষ্ণ কথা আপনাদের কাছে বলার জন্য আশা করে এখানে এসেছি। আমি জানি না ভবের হাটের বেচা কেনাটা কেমন হবে, সেটা একমাত্র তার কাছে। কারণ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তার ইচ্ছা না হলে বাঞ্ছা নাহি স্ফুরে। অথয় আমি আপনাদের কাছে একজন মূর্খ সন্তান, আজকে হরি কথা বলার জন্য এসেছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে শিখিয়ে দেবেন। আমি এখানে শিখতে এসেছি, জানাতে নয়। ধর্ম বস্তুটা কি, ধর্ম করলে কি হয়, ধর্ম না করলে কি হয়, এটাই আলোচ্যের বিষয়। আগে জানতে হবে সর্বপ্রথমে আমরা ছিলাম কোথায় আর এলাম কোথায়, আর আমাদের কর্তব্যটা কি। এই জন্য ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে, অপদ পদ চিন্তসী। বাবা এটা একটু সাউন্ড দাও। অপদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদ, দেবই মানব ইচ্ছসী, মনুষ্য কিং করিষ্যতি। চৈতন্য চরিতামৃত বললেন একেবারে প্রথম অধ্যায়, অপদ পদ চিন্তসী, যার পা নেই সে কাঁদছে। কেন না, গোবিন্দ তুমি আমায় দুটি চরণ দাও, আমি অন্তত তোমার ভাগবত কীর্তন যেখানে শুরু করেছি ভক্তরা, সেখানে আমি গিয়ে অন্তত তোমার ওই নামটুকু আমরা শ্রবণ করব। হলো না, বলছে বাক্য চিন্তসী চতুষ্পদ, যার বাক্য নেই সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এর পা নেই বলে কাঁদছে, আর ওকে চারখানা পা দেয়া হলো। এই চারখানা পা থাকা সত্ত্বেও সেও কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমার চারটি পা দিয়েছো বটে, কিন্তু বলার বদনটা দিলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে কথাগুলো একটু নিবেদন করছি, রাখবেন। দেবই মানব ইচ্ছসী, ৩৩ কোটি দেবতা, সত্য ত্রেতা দাপর কলি, চারটে যুগ নেমে এসেছে। এই চারটে যুগের মধ্যে আপনারা প্রত্যেকে জানেন, বোঝেন, চারটে যুগে প্রতিবারে ভক্তির জন্য ভগবান নেমে এসেছে। ৩৩ কোটি দেবতা সবাই কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ এই কলিযুগে আমরা সবাই মানুষ হব, তুমি আমাদের মানব দেহ দাও। ভগবান জিজ্ঞাসা করলেন, মনুষ্য কিং করিষ্যতি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠিক কিনা বাবারা? এই যে মায়েরা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে যদি মানুষ সত্য হয়, দেবতারা যদি সেই মানব সভ্যতার ভিত গড়ে তোলে, তাহলে আমাদের প্রয়োজন কি? দেবতার অংশে আমাদের জন্ম হয়েছে,
দেবতাদের কর্তব্য কি ছিল না সেদিন বলেছিল, দর্কপ্নি অভিলাষী অকর গৌর হরি, দণ্ড অনুগ্রহ করি মালা তিলক ধারী। ভকত বৎসল প্রভু মনে অভিলাষী, হইলা গৌর অবতার নবীন সন্ন্যাসী। শুধুমাত্র আমাদের জন্য। জীব যেমন কৃষ্ণপদ না করে ভাবনা, পুনঃ পুনঃ হয় এই জীবের গর্ভেরও যন্ত্রণা। শুধু আপ ডাউনের খেলা চলছে, পুনঃ পুনঃ হয় জীবের গর্ভেরই যন্ত্রণা। একবার জন্ম নিয়া আরবার মরে, তথাপি কৃষ্ণের নাম ভাবনা না করে। একটা সময় স্বীকারোক্তি হয়, সেটা কখন? থাকিয়া মায়ের গর্ভে পায় দারুণ ব্যথা, তখন জীবের মনে পড়ে, মানুষের না, জীবের মনে পড়ে। আমরা এখানে সবাই কি জীব? আমরা যে হরি নাম করছি, হরি নাম শুনছি, তাহলে আমরা কি জীব? রাধে রাধে। এই জন্যে শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, কলির জীব। জীব কেন বলা হলো? কারণ জীব এই কারণে বলা হলো, সবার উপরে স্থান দিয়েছে, কিন্তু আচরণটা এদের এখনো সেই পশু তত্ত্বের মধ্যে থেকে গেল। ওরে জ্ঞানান্ধ কলির জীব রে, ওরে জ্ঞানান্ধ পাপান্ধ কলির জীব রে। রাধে রাধে। তোরা একবার এই মধুমাখা না বলে রে, আমাদেরকে জীব বলেছে কেন? আমাদের আকারে মানুষ, আবার আকারের মধ্যে মান যুক্ত হোস। যেমন গাছে প্রচুর ফুল ফুটেছে, কোন ফুল পায়ের চাপে পিষে যাচ্ছে, কোন ফুল বোটার থেকে খসে পড়ে গেছে, আবার কোন ফুল সবে ফুটি ফুটি হয়ে ফুটে উঠেছে গোবিন্দ চরণে, নিতাই গৌর হরি বল বলে পৌঁছে গেছে। মা, তাহলে গাছের ফুল যেমন সব ফুল গোবিন্দ সেবায় যায় না, আমরা সবাই মানুষ হয়েছি, ভগবানকে ডাকতে এসেছি, সবার ডাক তেমন সমান হয় না। ভগবানকে চিনতে গেলে কি করতে হবে? শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, কি বলছে? ভগবানকে চিনবি যদি, মায়েরা একটু কথাগুলো চরণে নেবেন। আগে চেন্ত এই মণ্ডপ ঘর, ভগবানকে চিনবি যদি, রাধে রাধে। আগে চিন্ত এই মণ্ডপ ঘর, ভগবানকে চিনবি যদি, আগে চেন্ত মণ্ডপ ঘর, ভগবানকে চিনবি যদি, আগে চিন্ত
ছাড়া এই মণ্ডপ ছাড়া, মণ্ডপটা কি? দেহ। এই দেহ আছে বলে আজকে আমরা সবাই হরিনাম শুনতে এসেছি। তাই তত্ত্ব বলছে এই মণ্ডপ ছাড়া সারা বিশ্বে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগে মণ্ডপ ভগবানকে চিনবি যদি আগে চেন তোর মণ্ডপ ঘর। মণ্ডপ মানে দেহ। তাহলে আমরা কি ভগবান চিনি না? আমরা কি ভগবানকে ভালোবাসি না? শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে ভালো প্রত্যেকেই বাসে, বাসা প্রত্যেকের আছে, তবে বাসা আর বাসা যে সঠিক বাসা তৈরি করেছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। কি দেখবেন কোন একটা ভাঙা ঘরের মধ্যে সাধু গুরু বৈষ্ণব গিয়ে হরিনাম সংকীর্তন করছে, সে বাড়িতে আনন্দের একটা মেলা বসেছে। আবার দেখবেন চারতলা পাকা বাড়ি বানিয়ে বাবা বসে আছে, সেখানে শ্মশানের মতো সেই বাড়ির মধ্যে কোনো সাধু গুরু বৈষ্ণবের পদধূলি পড়ে নাই। হৃদয় সবার সমান নয়। কেউ অর্থের চিন্তায় পাগল, আর কেউ পরমার্থের চিন্তায় পাগল। তাহলে ভগবানকে চিনবি যদি আগে চেন তোর মণ্ডপ ঘর। মানে কি? আমরা প্রত্যেকে জানি আমাদের দেহে যদি একটা মশা কামড় দেয় খুব জ্বালা করে ওঠে, সঙ্গে সঙ্গে মশাটাকে মেরে দেওয়া হয়। তাহলে এই অনুভূতিটা যদি আমাদের প্রত্যেকের থাকে, তাহলে আমাদের যে আত্মা, এই পরম আত্মারূপী ভগবান, সে যখন কষ্ট পাচ্ছে, সে যন্ত্রণাটা আমরা কেউ বুঝতে পারি না। কেন? কেন? তাহলে সে ভগবানটা কার কাছে আছে? সে সদ্যজাত, একেবারে সামনাসামনি। সে ভগবানটাকে কোথায় পাবো? শাস্ত্র কি বলছে জানো? ভগবান ওই বিগ্রহের মধ্যে নয়,
ভগবান এখানেই আছে। কিভাবে আছে? পিতৃদেবা এই মাতৃদেবী এই মণ্ডপে কারিগর যখন মণ্ডপ গড়েছিল আমরা ছিলাম আনন্দনগর আগে মণ্ডপ ভগবানকে চিনবি জানে রাধে রাধে আগে চিনত এই মণ্ডপ এই যে মা সকল হরিনাম শুরু যখন হয়েছে আজকে সারা দিন চলবে, সারা রাত চলবে, কোনো অসুবিধা নাই। বিভিন্ন কোয়ালিটির কীর্তনিয়া এখানে উঠবে, অভিনয় মঞ্চটাকে অভিনয় করে মঞ্চটা ছেড়ে চলে যাবে, তাই না? আমরা কিন্তু সবাই অভিনয়ের মঞ্চে এসেছি। অভিনয় যেদিন সমাপ্তি হবে স্টেজ ছেড়ে দিতে হবে। তা ছাড়ার আগে যে পাকা অভিনেতা হবে তার জন্য তো প্রাইজ আছে নাকি? ভগবানের দুনিয়ায় শুধু মানুষ হয়ে জন্ম নিয়েছি, একে অপরের উপরে ভার চাপিয়ে চলতে শিখেছি। নিজের ভার কতটা সেটা কোনোদিন ওজন করে দেখিনি। এই যে আমরা হরিনাম শুনতে এসেছি, হরিনামটা বুঝবো কি করে? দেহের কটা শিরা আছে, দেহটা তৈরি হয়েছে কিসে? বলে কেন বাবা আমার আনন্দ থেকে জন্ম, এটা কে না জানে? জানার মধ্যে জানা প্রয়োজন। এ মানব দেহটা এত ছেলে খেলার দেহ নয়। পিতৃদেব আর মাতৃদেবী এই মণ্ডপের কারিগর যখন মণ্ডপ করেছিল আমরা ছিলাম কোথায়? আনন্দনগর। বাবা মায়ের আনন্দ থেকে তো আমাদের জন্ম। কি মায়েরা? বাবা মায়ের আনন্দ থেকে তো আমাদের জন্ম, নিরানন্দ থেকে নয়। তাহলে আমরা প্রত্যেকে আনন্দের সন্তান। তাহলে সেই আনন্দটা দিল কে? এটাই হচ্ছে ব্যাপার। এখানে সবাই অভিনয়ে আছে, এদের মধ্যে আনন্দ বর্ধনটা করেছে কে? সেটাই হলো পরম শক্তি ভগবান। সেই পরম শক্তিময় ভগবান, তিনিই হলেন নারায়ণ, তিনিই হলেন রামচন্দ্র, তিনিই হলেন কৃষ্ণ, কলিতে তিনিই হলেন গৌরাঙ্গ। কিন্তু শাস্ত্র বলছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নাকি এই মানব দেহ ভাণ্ডে। এটা কি সত্য? হ্যাঁ বাবারা, বিশ্ব ব্রহ্মাণ্ড মানব দেহে 3.5 হাতের মধ্যে সব আছে কি? আপনাদের মতটা কি বলতে চায়? শুধু হরিনাম করছি, সময় শেষ হলে অর্থ নিয়ে ফিরে যাচ্ছি, মুখস্থ বিদ্যা কটা ছুড়ে দিচ্ছি না।
কথাটা যখন প্রকাশ পেয়েছে উত্তর নিশ্চয়ই থাকবে। সে উত্তরটা কিভাবে দিতে হবে? এবার একটু রসমার্গীয় ভাষার কীর্তন হবে। এই যে পিতৃদেব আর মাতৃদেবী এই মণ্ডপের কারিগর যখন মণ্ডপ গড়েছিল, আমরা ছিলাম আনন্দনগর। সেই আনন্দটা কে? সেই আনন্দটা হচ্ছে হরি। আপনাদের দেহে বর্তমান আছে, সেই আনন্দটা হচ্ছে রাম, সেটা আপনাদের দেহের মধ্যে আছে। সেই আনন্দটা কৃষ্ণ আপনাদের দেহের মধ্যে আছে। সেই আনন্দটা হলো গৌরাঙ্গ মহাপ্রভু, যেটা আপনাদের দেহে আছে। তাহলে পাই না কেন? বলে কেন? হরি নামে ভক্তের কথা শুনেছি, ওই ভক্তের পালাটা ভালো লেগেছে। আরে বাবা, ভক্ত হয়েছে সে কি একদিনে? যে কোনো পরিশ্রমের দ্বারা তবে তো কর্মটা সঠিক হয়। তাহলে আমরা কর্ম করলাম না, গলায় একটু তুলসীর মালা পরে যদি বলি ধর্ম করে ফেলেছি, হরে কৃষ্ণ নামের মালা এদিকে ঠেলে দিচ্ছি, ভেতরে ঝুলি আমার খালি হয়ে যাচ্ছে, তাহলে লোক দেখানো বৈরাগ্য করে লাভ নেই। ভজন সাধন গোপনের জিনিস। ডান হাত কাজ করবে, বাঁ হাত বুঝবে না। ডান হাত দান করবে, বাঁ হাত বুঝবে না। ভজন যদি করবে, গোপনে ভজন করো। একটু আগে বাবাজি বলে যাচ্ছিল, গোপন বস্তুটা কি? স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে কাঁদতে হবে। কৃষ্ণ বলে স্ত্রী কাঁদবে, স্বামী জানতে পারবে না। স্বামী যখন কাঁদবে স্ত্রী জানতে পারবে না, স্ত্রী যখন কাঁদবে স্বামী জানতে পারবে না। একে বলে গোপন ভজন। আর ভজন অন্য কিছু নয়, সেটা হলো গুরু বীজ। এই জন্যে শাস্ত্র বারবার কি বলেছে জানো? রাম নামে কাম জাগে, কৃষ্ণ নামে মরি, কৃষ্ণ নামে মরি, আরে হরি নামে পাপ হয়, কোন নামে তেতরি। নামে পাপ হয়, কোন নামেতে তোরি। এ তো হরি নাম, হরি নাম, হরি নাম হরি নাম, কেবল হরি নাম, হরি নাম। হরি নাম হরি নাম, ভাবো নিজের পরিণাম, হরি নাম, হরি নাম। ভাবো নিজে হরি নাম, হরি নাম, হরি নাম। ভাবো নিজেদের পরিণাম, হরি নাম, হরি নাম। ভাবো নিজেদের হরি নাম, হরি নাম হরি নাম, না না, হরি নাম, হরি নাম, হরি নাম হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। হরি নাম, হরি নাম, হরি নাম হরি নাম, হরি নাম, আস্তে, কথা নয়। হরি নাম, হরি নাম, হরি নাম। সবটা হচ্ছে কিন্তু রাস্তা অনেক। হ্যাঁ, হরি নাম, হরি নাম। আবার বলছে না 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 না, হরি নাম, হরি নাম। হরি নাম। বাবারা, এই জায়গাটায় গন্ডগোল। মেন ব্যাপার হচ্ছে একটাই, ধর্ম বস্তুটা মুড়ি মুড়কি নয় যে ওটা বাজার থেকে 2 টাকার কিনে নিয়ে জল খেয়ে নিলাম ধর্ম হয়ে গেল না। যে বস্তুকে কেন্দ্র করে বিশ্বের অস্তিত্ব বর্তমান আছে, সেটার নাম হলো ধর্ম। এ বড় সাংঘাতিক। ধর্ম এত সহজ জিনিস নয়। কোটি কোটি জন্ম ধরে আপনি স্বীকৃতি অর্জন করেছেন, চোখের পলক পড়তে দেবে না, সব শেষ হয়ে যাবে। সারা জীবন আপনি দান করে গেছেন,
সামান্য একটু খুদের জন্য সমস্ত দানটাই বিফলে চলে যায়। হরিনাম সারা জীবন করতে হবে না, ডাকার মতো একবার ডাকলে সারাটা জীবন আনন্দে কাটবে। সে ডাকটা ডাকবে কি? ভগবানকে ধরার কায়দা ক্যাপাসিটি যদি না শেখা হয়, যেমন যে যে বাবারা কর্ম করে প্রত্যেকটা কর্মের ক্যাপাসিটিটা জেনে গেছে, তাই সে কর্মটা ঠিক ঠিক করছে। কিন্তু বাবারা, ভগবানকেও তো ধরার ক্যাপাসিটি আছে। ভগবানকে ধরতে গেলে কি করতে হবে? ভগবানকে ধরতে গেলে একটাই বস্তু, সেটা কি? সাধন সমরে যেও না এবারে, বলিবারে বারে কত হবে রে। সাধন সমরে যেও না এবারে, বলিবারে বারে কত নবে। সাধন সমরে যেও না এবারে,